আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক এই সময়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছে একটি প্রশ্ন। আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে কি ভাবছে রাষ্ট্র এবং আইনের বিশ্লেষকেরা? এই প্রশ্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্যটি দিয়েছেন, চলুন সেটি একটু শুনে আসি। প্রধান যে নেত্রী আছে তার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে এবং উনি বিদেশে বসে আমাদের জুলাই গণ অভ্যুত্থানকারী যারা আছে, আমাদের সরকারে যারা আছে, তাদেরকে হত্যার নির্দেশ দিচ্ছে, তাদের জ্বালিয়ে দিবে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে, তাদের কর্মীদেরকে সমস্তভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, প্রত্যাশার বিরুদ্ধে দাঁড়ানোর বিভিন্ন রকম উত্তেজনাকর বক্তব্য প্রদান করছে। এবং আওয়ামী লীগের একজন লিডারকেও এই যে জুলাই গণ অভ্যুত্থানকালে তাদের যে দলের এবং সরকারের ভূমিকা, এটা সম্পর্কে একজনকেও অনুশোচনামূলক বা নিন্দাসূচক বক্তব্য আমরা প্রদান করতে দেখি নাই। তো আপনি যখন রিকনসিলিয়েশন প্রসেস শুরু করতে চাবেন বা অন্তর্ভুক্তি শুরু করতে চাবেন, অন্য পক্ষের অ্যাটিচিউডটা তো আপনাকে বিবেচনা নিতে হবে। আমাদের কাছে কখনোই মনে হয় না তারা এই আমাদের যে সংস্কারের, আমাদের যে নতুন রাষ্ট্র গড়ার, প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে আমাদের কর্ম প্রক্রিয়া চলছে, এটাতে তাদের অন্তর্ভুক্ত হওয়ার মতো নিজেদের বিন্দুমাত্র ইচ্ছা, মাইন্ডসেট, প্রস্তুতি আছে। বরং তারা যেই ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছিল বাংলাদেশে, সেটার কন্টিনিউশনই তারা বাংলাদেশে বজায় রাখতে চায়। সেটার পক্ষেই তারা কথা বলে, তারা এই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কথা বলে। তো তাদের ক্ষেত্রে তো অন্তর্ভুক্তি কিভাবে সম্ভব? আসিফ নজরুলের এই বক্তব্য ঘিরে অলরেডি বিভিন্ন মহলে বিভিন্ন রকমের সমালোচনা এবং বিতর্কের জন্ম দিচ্ছে। কেউ এটাকে বাস্তবতার বিশ্লেষণ হিসেবে দেখছেন, আবার কেউ দেখছেন এটাকে রাজনৈতিক ইঙ্গিত হিসেবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ভর করছে সময়, নির্বাচন এবং জনগণের রায়ের উপর। আপনার মতামত কি? আপনি কি মনে করেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন করা উচিত নাকি উচিত নয়? মন্তব্য করুন। দেখা হবে পরে আরও একটি সুন্দর ভিডিওতে।